এই লেসনে আমরা শিখব কিভাবে মেইন মেনুর আন্ডারে সাব মেনু তৈরি করা যায় এবং তার সাথে কিভাবে ইন্টারনাল কোনো পেজ অথবা আর্টিকেলের লিঙ্ক দেওয়া যায়। আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে আমরা প্রোডাক্টস নামে একটি মেইন মেনু দেখতে পাচ্ছি এবং তার আন্ডারে আমরা দুটি সাব মেনু দেখতে পাচ্ছি, মাইক্রোসফট অফিস এবং অনলাইন মানি মেকিং এই নামে। এখন আমরা জুমলা নামে যে মেইন মেনুটি দেখতে পাচ্ছি, এই মেইন মেনুর আন্ডারে আমরা একটি সাব মেনু তৈরি করব এবং তার সাথে আমরা ইন্টারনাল কোনো আর্টিকেলের লিঙ্ক দেব। এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ব্যাকএন্ডে এবং সেখান থেকে আমরা মেনুস দেন মেইন মেনু এই অপশনটিতে ক্লিক করছি। মেনু আইটেম ম্যানেজার এই পেজটি আমাদের সামনে ওপেন হলো। এখন আমরা এখান থেকে চলে যাব নিউ। যেহেতু আমরা নতুন একটি মেনু তৈরি করব মেইন মেনুর আন্ডারে, আমরা নিউ এই অপশনটিতে ক্লিক করছি। দেন ইন্টারনাল লিঙ্ক, এখান থেকে আর্টিকেলস এই লিঙ্কটিতে ক্লিক করছি। আর্টিকেল লেআউট, আর্টিকেল সাবমিশন লেআউট, আমরা আর্টিকেল লেআউট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন আমরা টাইটেল বক্সে একটি টাইটেল দেব। আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো টাইটেল এখানে ইউজ করতে পারি। আমরা এখানে টাইটেল দিচ্ছি এক্সটেনশন। এলিয়াসের ঘরে আমরা ঠিক একই নাম দেব। এক্সটেনশনস। এখন একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে সাবমেনুটি তৈরি করব তার প্যারেন্ট আইটেম কি হবে। আমরা যেহেতু জুমলা নামে একটি মেইন মেনু তৈরি করেছি, আমরা এখান থেকে জুমলা সিলেক্ট করে দিলাম, কারণ জুমলা এই মেইন মেনুর আন্ডারেই আমরা সাবমেনুটি তৈরি করতে যাচ্ছি, এজন্য আমরা জুমলা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট আর্টিকেল, আমরা এখান থেকে একটি আর্টিকেল সিলেক্ট করব। আমরা সিলেক্ট এই অপশনে ক্লিক করছি। আমরা ইচ্ছা করলে যে কোনো আর্টিকেলের সাথে লিঙ্ক দিতে পারি। আমরা ইচ্ছা করলে নিজেরা কোনো আর্টিকেল তৈরি করে তার সাথে এখানে লিঙ্ক দিতে পারি। আমরা পরবর্তী লেসনে এই কিভাবে আর্টিকেল তৈরি করতে হয় তা দেখিয়েছি। আমরা আপাতত এখানে এক্সটেনশনস এই আর্টিকেলটি সিলেক্ট করে দিলাম। দেন সেভ এই অপশনে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি যে মেনু আইটেম সেভড। এখন আমরা চলে যাব আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ফ্রন্ট এন্ডে। আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ফ্রন্ট পেজটি একটু রিলোড দিচ্ছি। আমরা এখানে মেইন মেনু দেখতে পাচ্ছি জুমলা, তার আন্ডার একটি সাব মেনু আমরা তৈরি করেছিলাম এক্সটেনশনস এই নামে। এই মেনুটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এই সাব মেনুটির উপর ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে এবং সেই পেজে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো মেনু এবং তার আন্ডারে সাব মেনু তৈরি করতে পারি।